হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম সিএসএস বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো গত ক্লাসে আমরা একটা ইমেজের মধ্যে কিভাবে সিএসএস অ্যাড করে সিএসএস দিয়ে একটা ইমেজকে স্টাইল দেওয়া যায় সেই জিনিসগুলো দেখেছিলাম। উইড, হাইট, বর্ডার, মার্জিন, ডিসপ্লে, মার্জিন লেফট রাইট, তারপর ইমেজটাকে সেন্টার নিয়ে আসা, বর্ডার দেওয়া, বর্ডার রেডিয়াস দেওয়া, এইগুলা। তো আজকে আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে ইমেজের মধ্যে যখন হোভার করব তখন এটার বর্ডার কালারটা অন্যরকম হয়ে যাবে। এই জন্য প্রথমে আমরা সিলেক্টর নেব। সিলেক্টর হচ্ছে আমাদের আইএমজি হোভার করলে এটার ডিক্লারেশন কি হবে? ডিক্লারেশন হচ্ছে বর্ডারের কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা শুধু বর্ডার কালার দেব। বর্ডার কালার আমরা এইভাবে লিখতে পারি। বর্ডার কালার আমরা দিয়ে দিলাম পিঙ্ক। ওকে, পিঙ্ক দিয়ে দিলাম। এইবার দেখি আমাদের এই কোডটুকু কেমন কাজ করে। রিলোড। ইয়েস, আমি যখন মাউস নিয়ে নিই তখন বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমি আরেকটা জিনিস চাচ্ছি, এখানে যখন আমি একটু কি করব, মাউসটা এখানে নিব অর্থাৎ হোভার করব, তখন এখানে একটু অ্যানিমেশন আসবে। সো এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে একটু করি, কুইকলি করতে পারবো। চ্যাট জিপিটি কিংবা বার্ড আছে, বার্ড এআই। সো এখানে আমরা জাস্ট আপনারাও চ্যাট জিপিটি ইউজ করবেন। এখন প্রত্যেকটা কাজে আমাদের চ্যাট জিপিটি ইউজ করা দরকার, অর্থাৎ এআই টুলস ইউজ করা দরকার। চ্যাট জিপিটি মেইনসে এআই যত টুলস আমরা সবগুলোকে বলি মূলত এইরকম আর কি, যে মোবাইল মানে নোকিয়া আর মোটরসাইকেল মানে হুন্ডা, সেম যে কোনো এআই টুলস আমরা মনে করি চ্যাট জিপিটি ওই রকম। বুঝতে পারছেন এখানে আমি কি বোঝাতে চাচ্ছি? তো আপনার প্রত্যেকটা কাজে এআই ইউজ করবেন, এটা হচ্ছে মূলত কথা। তো আমরা জেমিনি ইউজ করতেছি এখন। তো জেমিনিতে যে আমরা কি চাই, আমরা চাচ্ছি আমাদের এখানে যে আইএমজি আছে, আইএমজি হোভার। ওকে, আমি টোটাল কোডটুকু নিয়ে যাই, নিয়ে এখানে একটা কমান্ড দিলাম, আই ওয়ান্ট অ্যানিমেশন কিংবা অ্যানিমেট শেক ইফেক্ট অন হোভার ইন ইমেজ, রাইট কোড। আচ্ছা, আমি আমার কারেন্ট কোডটুকু দিয়ে বললাম যে আমি চাচ্ছি হোভার করলে একটা শেক ইফেক্ট আসবে, অ্যানিমেশন শেক ইফেক্ট আসবে। সো এই জন্য আমাকে যা করতে হবে, এই যে তারা একটা কোড দিয়ে দিচ্ছে, ওভারঅল টোটাল কোড দিয়ে দিচ্ছে। সো আমি টোটাল কোডটুকু কপি করে আমরা এখানে এইটার পরিবর্তে ইউজ করব। সেখানে কি নতুন আসছে আমরা দেখি। নতুন আসছে এখানে ইম্পর্টেন্ট ফর অ্যানিমেশন স্টপ কন্টেন্ট ফ্রম জাম্পিং ওয়েন শেক, এটা অ্যাড করছে নতুন। তারপর ডিফাইন দ্য শেক অ্যানিমেশন ইউজিং কিফ্রেম নামে একটা ফিচার আছে সিএসএসে, যার মাধ্যমে মূলত বিভিন্ন অ্যানিমেশন দেওয়া হয় এবং কিফ্রেমটা মূলত অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়। সো এখানে কিন্তু কিফ্রেমের মধ্যে তারা এই কোডটুকু জেনারেট করে দিচ্ছে। এগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব, শিখব। যখন অ্যাডভান্স লেভেলে যাব, অ্যাডভান্স সিএসএস শিখব, তখন জাস্ট বেসিক অবস্থা আমরা দেখতেছি যে আসলে কী করতে পারে। এবং আইএমজি হোভারে কী দিচ্ছে, আইএমজি হোভারে কালার পিঙ্ক এবং অ্যানিমেশনের একটা টাইম ডিউরেশন দিয়ে দিচ্ছে। সো আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার রিলোড করে দেখি যে এটা আসলে ইয়াস, আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা হইল। ওকে, সো এটা কিন্তু শেকিং করতেছে। সো আমি সিএসএস দিয়ে আরেকটা জিনিস চাই, এটা অনগোয়িং একটা ইনফিনিটিভ একটা অ্যানিমেশন আসবে এই বাটনটার মধ্যে। এটা কিভাবে? সো এটা অনেক সময় এরকম হয়। ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস, আমি এটাতে যাই, যাওয়ার পর আমাদের index.html ফাইলে যাই। index.html ফাইলে যাওয়ার পর আমরা এখানে লিখব জয়েন আওয়ার কোর্সেস। আমাদের কোর্সে জয়েন মাই কোর্স, কিংবা আমি এরকম লিখতে পারি জয়েন মাই কোর্স। এবং আমি চাচ্ছি এটা ইনফিনিটিভ, অর্থাৎ অনগোয়িংভাবে অ্যানিমেশন ইফেক্ট আসবে, এটাতে একটা সবসময় একটা ইফেক্ট থাকবে এইরকম। সো জয়েন মাই কোর্সে যে আমরা কি করতে পারি, আমরা দেখি এটার কোডটুকু কোথায় আছে। কোথায় আছে, এই কোডটুকু কপি করলাম। কপি করে এআইকে বলবো অ্যাড অনগোয়িং ইনফিনিটি smooth animation on this link to highlight at visitor
অল টাইম। ওকে, আমি এটা বলে দিচ্ছি যে এখানে একটা অনগোয়িং কোড ইউজ করার জন্য, ইনফিনিটি স্মুথ অ্যানিমেশন ইউজ করার জন্য, যেখানে আমার এটা সবসময় ভিজিটরের কাছে হাইলাইট থাকবে। তো এটা কীভাবে করতে হয়? ওকে, তারা ফুল কোড দিয়ে দিছে, তো ফুল কোড আমরা কপি করলাম। এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিএসএসটা কীভাবে কাজ করে। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এইগুলার এক্সপ্লেন ডিটেলস সবই পাবেন। তারপরে এখানে কোডের ডিটেলস কিন্তু দেওয়া আছে, এই ডিটেলসগুলো আমরা একটু পরে পড়তেছি। তো এবার দেখি আমার রেজাল্ট কি আসছে। হ্যাঁ, এখানে একটা রেজাল্ট আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হয়েছে এটা একটু আমাদেরকে আপডেট করতে হবে। সো এটা কি আছে এখন দেখি। রাইট নাও কালার ওকে, আমরা একটু এআই কে বলে দিই, উই ওয়ান্ট লাইট color all time and our page body color is CK black. আমরা এটা বলে দিছি যে আমরা সবসময় একটা লাইট কালার চাচ্ছি, পিওর লাইট কালার। সো এবার দেখি আমাদের আপডেটেড বিষয়গুলো কিভাবে আসে। কপি করলাম, কপি করে এই কোডটুকু আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আবার বলছি, এটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিএসএসটা কীভাবে কাজ করে। সো এবার কিন্তু এই যে আমাদের এই বাটনটা অল টাইম একটা লাইটিং করতেছে কিংবা একটা লাইটিং কালার দিচ্ছে। তারপরে এখানে আমাদের আরও কিছু কাজ করা দরকার। আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা যদি আমি আপনাদেরকে একটু গুগলে যেয়ে সার্চ করে দেখাই, কোডপ্যান ইনফিনিটি অ্যানিমেশন বাটন। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে আমি আপনাদেরকে কোন জিনিসটা এখানে দেখাতে এসেছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের সুন্দর একটা ইফেক্ট কিংবা সুন্দর একটা কাজ, যেটার মাধ্যমে আসলে ক্লায়েন্টকে একটু ইমপ্রেস করা যায় যে আচ্ছা এইরকম একটা কিছু অ্যাড হয়েছে। এই যে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি, এই যে বাটনের সাথে একটা ব্যাকগ্রাউন্ড কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এটা চাচ্ছি। এবং আমরা যদি আরেকটা জায়গায়, এই যে এখানেও সেম অবস্থা, এইখানেও সেম হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডের জন্য বোঝা যাচ্ছে না। এই যে আমরা ঠিক এই জিনিসটা চাচ্ছি, আমরা চাচ্ছি এফেক্ট ইনফিনিটি অ্যানিমেশন। তারপর এখানে দেখি এটা আমরা স্টপ দিয়ে ক্লোজ করি, এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম, বাট আমরা এইটার মতো চাই। সো এই জন্য আমি এআইকে যে লিখবো আই ওয়ান্ট লাইক দিস অ্যান্ড মাই লাইক দিস। এইবার কিন্তু সে বুঝতে পারবে যে আসলে আমি কেমন চাচ্ছি। অর্থাৎ আমি এইরকম একটা ইফেক্ট চাচ্ছি, সবসময় একটা অ্যানিমেশন স্মুথ ইফেক্ট আসবে, ব্যাকগ্রাউন্ড থেকে একটা বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড কিংবা বিহাইন্ড দ্য মেইন এলিমেন্ট একটা ইফেক্ট চলে আসবে। তো এটা আমি করি। ওকে, ক্রিটিক্যাল বাটন রিবন। ওকে, রিবন। ওকে, no I want to apply it. ওকে, ChatGPT আমার সাথে একটু মজা করতেছে সম্ভবত। I want to apply this in here. I want to apply this effect on here. Okay, এবার ঠিক আছে। ওকে, সো এটা করার জন্য আমাদের একটা ক্লাস নিতে হবে। সো ক্লাস নিয়ে আমরা একটা পরবর্তী ধারণা দেব। আইডি ক্লাস নিয়ে আমরা HTML ক্লাসে দেখেছিলাম। তারপর আমরা একটা ক্লাস নিচ্ছি রিপল দিয়ে এই যে লিঙ্ক আছে এটাকে আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করার পর আমরা কোডটুকু দিয়ে দিব, রিপল বিফোর, রিপল আফটার, কিফ্রেম রিপল। ওকে, নাও ইটস ওয়ার্ক এবং এটা খুব সুন্দরভাবে কাজ করবে। আমরা
এর জন্য নতুন কোড লিখলাম। এই যে আমাদের এখানে এখন কিন্তু ইফেক্টটা আসছে। তো এটাকে পারফেক্টলি বসানোর জন্য আমাদের আসলে আরো কাজ করা দরকার। তো যাই হোক এই পর্যন্ত এটা মোটামুটি ঠিক আছে। আমরা যদি এটাকে মার্জিন 0 ও 2 ট্র্যাক্স লাইন সেন্টার দিয়ে দিই। এটা আসতেছে না, সমস্যা নেই। ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, মার্জিন লেফট ও 2 and margin right অটো। ওকে, এটা এখানে অনেকগুলা কোড ChatGPT থেকে নিয়ে আসার কারণে হয়তো এরকম ঝামেলা করতেছে। বাট আল্টিমেটলি আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইছি সেটা হচ্ছে যে এইরকম একটা ইফেক্ট অ্যাড করা। তো পরবর্তীতে আমরা দেখব আসলে স্মুথলি কিভাবে এরকম একটা ইফেক্ট অ্যাড করা যায় আমাদের ওয়েবসাইটে CSS এবং HTML দিয়ে। আর AI ইউজ করার কিংবা ChatGPT ইউজ করার সবচেয়ে নেগেটিভ সাইড হলো অনেক সময় সিম্পল বিষয়ে তারা এমন সব ক্রিটিক্যাল ইস্যু ধরাই দিবে যেটা আপনি হিউম্যান নলেজ ছাড়া অর্থাৎ মানুষ ছাড়া এটা সলিউশন করতে পারবে না। ফর এক্সাম্পল আমার এখানে যে জামালটা হইতেছে, এই জন্য এআই এর যত পজিটিভ দিক আছে এর চেয়ে নেগেটিভ দিকও আছে। তো যাই হোক আজকের ক্লাসে আমরা মূলত একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে হোভার করলে ইমেজটা কিভাবে শেকিং ইফেক্ট আসে এবং বর্ডারের কালার চেঞ্জ হয়। তারপর বাটনে কিভাবে আমরা ইনফিনিটিভ রিপল ইফেক্ট অ্যাড করতে পারি কোড পেন থেকে কোড সোর্স নিয়ে এবং এআইকে ইউজ করে। তো সব মিলে আজকের ক্লাসে আমরা কিছু না কিছু শিখলাম এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।